তো হ্যালো বন্ধুরা, এই যে দেখুন আমার হাতে দেখতেই পাচ্ছেন এই যে কলার পাতা। বাইরে থেকে অল্প আওয়াজ আসছে বন্ধুরা, এই যে একটা মেশিন চলছে, গাছ কাটার মেশিন, তো আওয়াজ আসছে কিছু মনে করবেন না। আর এই যে দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে কলা পাতা। তো আজকে আমরা বন্ধুরা এই যে কলার পাতা দিয়ে বাউশ মাছের পেটি দিয়ে একটা রেসিপি বানাবো, তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই বন্ধুরা। তো চলুন কিভাবে দেখাই। আর এখানে দেখুন এই যে বাউশ মাছের কয়টা পিস বন্ধুরা, আমাদের বাউশ মাছের কয়টা পিস বন্ধুরা একে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো এখনো ভালোই আছে। তো ওগুলো দিয়ে আমি আজকে এই যে কলা পাতা দিয়ে রেসিপি একটা বানাবো বন্ধুরা, শস্য দিয়ে, মানে সাদা না লাল শস্য দিয়ে বন্ধুরা। তো চলুন দেখাই কিভাবে কি করি। দেখুন বন্ধুরা, এই যে আমি লাল শস্যগুলো আমি অল্প গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি বন্ধুরা। তো অল্প সময় এই যে ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে, তো তারপরে আমি স্টার্ট করব। তো এক এক করে বন্ধুরা এই যে সবগুলো পাতা আমি কলার পাতা এই যে সেঁকে নেব গ্যাসের মধ্যে। এই যে দেখুন গ্যাসের মধ্যে আমি সবগুলো পাতা ছেঁকে নিচ্ছি বন্ধুরা। তো চাইলে বন্ধুরা এইভাবে আপনারাও করতে পারবেন, গরম কড়াই বসিয়ে এই যে খালি কড়াইয়ের মধ্যে কলা পাতা দিয়েও করতে পারবেন, আর এইভাবে করা যায়। তো আমি এইভাবে করে নিচ্ছি। তো এরকম করার কারণ হলো এটাই বন্ধুরা, যে ফেটে না যায়, তো তাই। তবু যে কলার পাতাগুলো ভালো ছিল না, অল্প ওই যে ফাটা ফাটাই ছিল দেখুন। তবু আমি নিয়ে এলাম, কি করব, নেই। তো এগুলো পেয়েছি, এগুলো দিয়েই করে নেব। তো আজকে আর বন্ধুরা এই যে মানে পার্সেলের মতো প্যাক করে করব না, শুধু কড়াইয়ের মধ্যে দিয়ে সাদা সিধাভাবেই করে নেব। তো এখন বানানোটা স্টার্ট করব বন্ধুরা, চলুন দেখবেন। এই যে আমি লাল শস্যগুলো ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিলাম, গ্রাইন্ড করে নেব গ্রাইন্ডারে। আর এখানে দেখুন আমি এই যে একটা টমেটো আর একটা আস্তা টমেটো রেখে দিয়েছি, তো পরে দেবো বন্ধুরা। আর এদিকে দেখুন একটা টমেটো কেটে রেখে দিয়েছি, আদা, এই যে রসুন খোসা ছাড়িয়ে রেখে দিলাম, আর এই যে পেঁয়াজ দুটা কেটে কুটিয়ে রেডি, আর এখানে কাঁচা লঙ্কাও রেডি করে রেখে দিচ্ছি। তো চলুন এখন এই যে গ্রাইন্ড করে আসি এই যে লাল শস্যগুলো। আসছি কারেন্ট আসার জানি না কখন আসবে না আসবে, তো আমি এখন ইনভার্টারে করে নিচ্ছি দিয়ে আমি কুটে নিচ্ছি। এই যে রসুন, আদা আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তো সবগুলো দিয়ে এখন কুটে নেবো বন্ধুরা, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন বন্ধুরা, এই যে আমি কুটে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, তারপর রসুন, পেঁয়াজ আর এই যে লাল সরষে কুটে নিয়েছি। তো এখন দিয়ে দেবো বন্ধুরা এগুলোর মধ্যে, দিয়ে তারপরে ভালো করে মেখে নেব। তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম বন্ধুরা, দেখুন। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্পখানি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, বেশি না, কারণ কাঁচা লঙ্কা অলরেডি দিয়ে দিয়েছি, তো তাই। হলুদও নেই দেখুন ডিব্বার মধ্যে। তো ফাইনালি বন্ধুরা অল্প দিয়ে দিলাম এই যে হলুদের গুঁড়ো, দেখুন। তেল, তো এখন ভালো করে মেখে নেব। আরও অল্পখানি দিয়ে দিলাম বন্ধুরা। তো আমার এই যে মাখা হয়ে গিয়েছে, জিরের গুঁড়ো আর দিলাম না বন্ধুরা, কারণ দিতে হবে না জিরের গুঁড়ো, চচ্চড়া আমি খুবই কম জিরের গুঁড়ো দিই বন্ধুরা। তো আজকে জিরে ছাড়াই অল্প অন্য স্টাইলে বানাচ্ছি।
অল্প অন্যভাবে বানাচ্ছি, দেখবেন। তো আজকে হলো বন্ধুরা বাউশ মাছের মাথা দিয়ে। তো পুরো ভিডিওটা দেখবেন, সরি বন্ধুরা, বাউশ মাছের এই যে পেটি দিয়ে বানাচ্ছি বন্ধুরা। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, দেখে বলবেন, কমেন্টে জানাবেন। তো এখন রেখে দেবো কতক্ষণের জন্য, এই যে দেখুন। তো চুলায় বসিয়ে দিলাম বন্ধুরা, এই যে দেখুন কড়াই। তো গরম হতে দিই। তো এক এক করে সবগুলো এই যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই যে দেখুন খুবই সুন্দর করে দিয়ে দেবো এক এক করে। তো অল্প চাপা দিয়ে ঢেকে রেখে দিয়েছি বন্ধুরা। তো তাই এইটা দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি, এই যে দেখুন এইটা দিয়ে চাপা দিয়ে একদম ভালো করে ঢেকে রেখে দিয়ে একদম স্টিম কমিয়ে। তো চুলোতে হচ্ছিল না বন্ধুরা, আমি গ্যাসে নিয়ে এসেছি, চুলোতে লেট হচ্ছিল। তো দেখি বন্ধুরা হয়ে গেল কি না। আরও 2-3টা কলা পাতা দিয়ে আমি রেখে দিয়েছিলাম, তো এত জল বেরিয়েছে দেখুন। তো এখনও হয়নি বন্ধুরা, অল্প বাকি আছে, এই যে অল্প বাকি আছে, এখনও হয়নি। তো আরও কতক্ষণ হতে দেই। তো আবার যারা কতক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব, 10-15 মিনিটের জন্য। গন্ধ পাইতেছি না, সেন্ট পাইতেছি না, হ্যাঁ যখন পাইতেছি না। তো ফাইনালি বন্ধুরা আমার তরকারিটা হয়ে গিয়েছে, এই যে দেখুন ফাইনাল লুক হয়ে গিয়েছে। তো প্রথমে তো বন্ধুরা এই যে দিয়ে দিলাম দিয়ার পাপাকে। তো দেখি দিয়ার পাপা খেয়ে কি বলে। তো খেয়ে দেখো, অল্প খেয়ে দেখো, আমাকে বলো কেমন হলো। তো বলেছে বন্ধুরা ভালোই হয়েছে, তো আমরাও খেয়ে দেখবো। তো ফাইনালি বন্ধুরা এই যে দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে। আমার এই যে বাউশ মাছ দিয়ে লাল সরষে দিয়ে অল্প অন্য স্টাইলে বানালাম বন্ধুরা। তো আপনারা সেম এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা। আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে বলে দেবেন, আর লাইকও করে দেবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন। আর গরম গরম এখনো বন্ধুরা কোনো ট্রান্সফার করিনি, ট্রান্সফার করবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এতটুকু। আমার রেসিপিটা কেমন লাগলো বলবেন, অবশ্যই একটা লাইক করে দিবেন। তো আজকের জন্য এতটুকু, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিবে, আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে। তো টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।